শিশুদের সৃজনশীলতার বৃদ্ধির স্বার্থে অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটের তরফে রবিবার আয়োজিত হল একটি অঙ্কন প্রতিযোগিতা। মূলত সমাজের বিভিন্ন স্তরের শিশুদের মনের বিকাশ ঘটাতে এই উদ্যোগ। এলআইসির ডেভেলপমেন্ট অফিসার কমলেন্দু দাসের সহযোগিতায় উপস্থিত সকলের হাতে পরীক্ষার সুবিধার্থে এক্সাম বোর্ড তুলে দেওয়া হয় এই প্রতিযোগিতা থেকে। আমি সন্দীপ সাউ, ফাউন্ডার অফ এডুকেশন ইনস্টিটিউট, অনুরাগ এডুকেশন ইনস্টিটিউট। প্রতি বছরই আমরা এরকম একটা ড্রয়িং কম্পিটিশন করে থাকি, কিন্তু এবারে যে ড্রয়িং কম্পিটিশনটা করছি এতে মাত্র আমরা সিলেক্টেড কিছু বাচ্চাদের নিয়েছি, ঠিক আছে, কিছু দুস্থ বাচ্চাদের, যারা অনেক সময় কি হয় তারা চান্স পায় না বড় বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। বাট এখানে তারা কি হলো, তারা সুযোগ পেল এবং তাদের মধ্যে যে প্রতিভা, তাদের মধ্যে যে সৃজনশীলতা, এটাকে তারা ধরে রাখতে পারলো। এবং এছাড়াও আমরা আরও অনেক সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছি। বিগত বছরে আমরা আই চেক আপ ক্যাম্প করেছিলাম, আর প্রতি বছরেই আমি একটু আগেই বলে গেলাম, প্রতি বছরেই আমরা অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটের মাধ্যম দিয়ে বিভিন্ন স্পন্সরশিপ। আজকে এবারে আমাদের কমলেন্দু দাসের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আজকে উনি একজন এলআইসি ডেভেলপমেন্ট অফিসার, উনি আজকে আমাদের সাথে সহযোগিতায় আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের উনি করেছেন, আমাদের সাথে সহযোগিতা হাত বাড়িয়েছেন। আর আমি দেখলাম সবার হাতে একটা করে বোর্ড তুলে দেওয়া হলো, এটা তো একটা খুব ভালো বার্তা যে সবাইকে। কারণ ব্যাপারটা হচ্ছে একটু আগেই বললাম যে দুস্থ ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ প্রায় দেখা যায় না, কিন্তু তাই না, তারা চান্সই পায় না। তো সেই জায়গা থেকে যখনই আমরা তাদের একটা এক্সাম বোর্ড তুলে দিলাম, তারা আরও উৎসাহ পেল এবং আগামী দিনে তারা অনেক জায়গায় তারা আরও পার্টিসিপেট নিতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। আগামী দিনে কিরকম ভাবে বার্তা দিতে চাইছেন মানুষকে এই বিষয়ে? আগামী দিনে দেখুন, আমাদের এডুকেশন ইনস্টিটিউটের মোটামুটি অনেকগুলো ব্রাঞ্চ আছে, ঠিক আছে, তার মধ্যে এইটা একটা ব্রাঞ্চ বৈষ্ণব বাগানে, ঠিক আছে, যেটা হচ্ছে অন্বেষণ ক্লাবের সামনে আছে, দেখলেন একটু প্রতিভা। তো আগামী দিনে আমি চাইবো যে এই ধরনের প্রতিভাবান বাচ্চাগুলো যাতে হারিয়ে না যাক, তারা যেন নিজেকে সাহসিকতার সাথে আত্মবিশ্বাসের সাথে ভরপুর হয়ে তারা যেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুক এবং জিতুক, ঠিক আছে, তাদের মধ্যে উইনিং অ্যাটিটিউড তৈরি হোক, যার ফলে তারা কিন্তু থেমে থাকবে না, তারা এগিয়ে যাবে। আর আমরা এই স্টুডেন্টদের পাশে আমরা আছি, এই ধরনের দুস্থ বাচ্চাদের পাশে আছি। আগামী দিনে কোনো রকম যদি দুস্থ বাচ্চাদের কিছু করতে পারি, আমার খুব ভালো লাগবে। তরফ থেকে এই যে আমার নাম কমলেন্দু দাস, আমি একজন ডেভেলপমেন্ট অফিসার এলআইসি। তো আমাদের তরফ থেকে এটাকে প্রযোজনা বা স্পন্সরশিপ করা হয়েছে। বিভিন্ন সমাজমূলক যে অনুষ্ঠানগুলো হয়, সামাজিক যে অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান, যাতে বাচ্চাদের মধ্যে সৃষ্টিশীলতা বাড়ে এবং সমাজ মাধ্যমে সে আরও বেশি অংশগ্রহণ করতে পারে যাতে, তাই জন্য এই উদ্যোগটা প্রতি বছরই নেওয়া হয়। এবং আমি এটা ভেবে খুবই আন্তরিকভাবে খুশি যে আমি অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হতে পেরেছি এই সমাজসেবামূলক কাজে, এবং বিভিন্নভাবে আমরা সামাজিক কাজগুলো করে থাকি। এবং আমার যে প্রোফাইল, সেখানেও কিন্তু আমার সামাজিক অংশগ্রহণ থাকে। আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাশ করে গেছে তাদের একটা স্বনির্ভরভাবে রোজগারের জায়গা করে দিই। হ্যাঁ, আমাদের একটা এক্সাম হয় এবং তার মাধ্যমে আমরা কিন্তু এলআইসির যে এজেন্সি, সেটা আমরা দিয়ে থাকি, রিক্রুটমেন্ট করে থাকি। এটা কোথায়, আপনার এইটা? আমাদের অফিস হলো ব্যারাকপুর। ও আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করতে গেলে কি করে করবে যারা? আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এখানে ফোন নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফর্মগুলো। অ্যাড্রেসটা, আপনার অফিস অ্যাড্রেসটা বলে দিন। আমার অফিস অ্যাড্রেস হলো ব্যারাকপুর ব্রাঞ্চ এবং শহীদ মঙ্গল পাণ্ডে সরণিতে আমাদের অফিস আছে, ব্যারাকপুর ব্রাঞ্চ। সেখানে আমাকে যোগাযোগ করতে পারে। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8981842390। কেমন লাগছে আজকে এই এতগুলো বাচ্চাকে একসাথে? খুবই আন্তরিকভাবে খুশি। এই যে অনুষ্ঠানের মধ্যে আমি নিজেকে সামিল করতে পেরে অংশগ্রহণে, আমি এই অনুষ্ঠানের মধ্যে নিজেকে সামিল করতে পেরে খুবই খুশি। এবং প্রতি বছরই আমি চাই এরকমভাবেই যেন আমি প্রতি বছর বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে, যেখানে মানুষের সৃষ্টিশীলতা আরও বেশিভাবে ভালোভাবে উন্মিলিত হয়, সেই জায়গাটায় আমাকে অংশগ্রহণ যদি আমি করতে পারি, আমি আন্তরিকভাবে আরও খুশি হব। সত্যি কথা বলতে খুব গর্ববোধ হচ্ছে। নমস্কার, আমার নাম হচ্ছে সুরজ সাউ। আমি অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটের একজন টিচার। বিগত 4 বছর ধরে আমি অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটে যুক্ত আছি। আমি এখানে আর্টস গ্রুপটা পড়াই, মেইনলি বাংলা, ভূগোল, সংস্কৃত এবং ইতিহাস। সত্যি কথা বলতে আজকে খুব গর্ববোধ হচ্ছে। আমি কিন্তু একসময় অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটের সন্দীপ স্যারের ছাত্র ছিলাম। সন্দীপ স্যার আমাকে একটা সুযোগ দিয়েছেন এখানে পড়ানোর জন্য ছাত্রছাত্রীদের। বিগত 4 বছরে প্রায় 100-150 ছাত্র পড়িয়েছি। আমি খুব নিজেকে গর্ববোধ করি যে আমি অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটে এসেছিলাম। আর আজকের যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার বিষয়ে কেমন লাগছে আজকে এখানে? সত্যি খুব গর্ববোধ হচ্ছে ইনস্টিটিউটের এই ধরনের উদ্যোগ যেটা, সেই বিষয়ে। আজকে
মেনলি আঁকা প্রতিযোগিতা হচ্ছে আমাদের অনুরাগ এডুকেশন ইনস্টিটিউটের তরফ থেকে। এরকম আমরা প্রতি বছরই আঁকা প্রতিযোগিতা করে থাকি। হ্যাঁ, এছাড়া আমরা আইটিকমেন্ট ক্যাম্প করেছি। তো সমাজমূলক যে সমস্ত কাজ রয়েছে আমরা করে থাকি। ব্যাস এটুকুই আমি বলব। খুবই ভালো লাগছে এবং আমি খুবই গর্ববোধ করছি, কারণ আমি বিগত 2 বছর ধরে এই অনুরাগ ইনস্টিটিউটে আছি। এখানে আমাদের বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, শিশু শ্রেণী থেকে 12 অবধি। আর এই সমস্ত সমাজমূলক তারাই কি অংশগ্রহণ করেছে না বাইরের বা সবাই? না, সবাই। এই প্রতিযোগিতাটা পুরো সমাজের জন্যই করা হয়েছে। আমরা চাই আমাদের ইনস্টিটিউটের ছাত্রদের সাথে সাথে আরও পাশাপাশি অনেক ছাত্র আছে যারা জানেন না, তাদের জন্য আমাদের এই সমাজমূলক কাজ চলে। আমরা এর আগে হেলথ কেয়ার সেন্টার, তারপরে আঁকা প্রতিযোগিতা আগেও করা হয়েছে। এই আর কি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শেখ ইমরান আলী। তরফ থেকে যে আজকে প্রতিযোগিতা করা হচ্ছে, অঙ্কন প্রতিযোগিতা, কজন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে? 50 জন প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন। কেন আমাদের একটা সীমিত ছিল 50 জনের, তো সেই জায়গা থেকে 50 জনই নেওয়া হয়েছে। কোনো কি বিভাগের কোনো বিষয় রাখা হয়েছে? খ গ বিভাগ আছে। কি রাখা হয়েছে? কোনো বিষয়? কোনো বিষয় রাখা হয়নি, যেমন খুশি আঁকো। আপনাদের মানে আমি দেখলাম যে অনেককে এখান থেকে কনসোলেশন প্রাইজ তুলে দেওয়া হচ্ছে। কি বলবেন, এটা কীরকম বার্তা দিচ্ছে সমাজকে এই কনসোলেশন প্রাইজটা? কেননা সবাই সব জায়গায় সবাই প্রাইজ পায় না, সেখান থেকে কেমন লাগছে? আমরা সবাইকে প্রাইজ দিয়ে উত্তেজিত করছি যে আরও সামাজিকভাবে সবাই যাতে এগিয়ে আসে। এর আগেও হেলথ ক্যাম্প করা হয়েছে যাতে সবাই সবার সাথে মিলেমিশে হেলথ ক্যাম্পের সাথে সামাজিকতা বেড়ে যায়। তো আঁকা প্রতিযোগিতা করার ফলে সবাই সবার কাছাকাছি আসবে, সবাই আন্তরিকভাবে নিজের কতটা সামাজিক সেটার পরিচয় পাওয়া যাবে। তো যদি আমরা সেই ক্ষেত্রে ছোটদেরকে কোনো প্রাইজ দিয়ে থাকি, তো সেই ছোটরা আঁকা প্রতিযোগিতা সামাজিকতা বাড়ছে, সাথে প্রাইজের সাথেও ওদের মনের ইচ্ছা সেটাও বেড়ে চলেছে। ওই জন্য আমরা এখানে প্রাইজ, টিফিন এই সমস্ত ব্যবস্থা রাখা হয়েছে। আর আপনাদের দেখছি যে ক্রমাগত যারা মানে অনুরাগ এডুকেশনাল ইনস্টিটিউট কাজ করে চলেছে এরকমভাবে, ঠিক সেইভাবেই আজকে অঙ্কন প্রতিযোগিতা। তো অঙ্কন প্রতিযোগিতার কেমন হচ্ছে অনুভূতিটা কেমন হচ্ছে আজকে? খুবই ভালো হচ্ছে, ছোট ছোট বাচ্চারা সব আঁকছে, ছোটরা আছে। আমরা দেখলাম যে আপনি ওখানে ইনভিজিলেটর হিসেবে গার্ড দিচ্ছিলেন, তো সেটা কেমন, মানে সেই জায়গাটা কেমন লাগছে সেখান থেকে দাঁড়িয়ে? আগে কি এরকম ভাবে এই ধরনের কাজ কি আগে করেছেন, মানে ইনভিজিলেটর হিসেবে? আঁকা প্রতিযোগিতা সবার আপনার কথা শুনেছে সবাই যারা ছিল? প্রত্যেক প্রতিযোগী যারা ছিল তাদের মানে কিরকম দেখলেন, তারা আঁকা প্রতি কিরকম ভাবে নিচ্ছে বিষয়টাকে? খুব ভালোভাবেই নিচ্ছে, প্রত্যেকেই করছে, যতটা জানে ততটা দিয়ে করছে।